কর্নার কিক বাংলাদেশ পাচ্ছে, হবে কিনা এবার? সায়ন আহমেদ কে বলবে, এটা তার ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ। ভেরি ম্যাচিওর। হয় তিনি ক্রস করছেন, নয় তিনি সেখানে একটা কর্নার আদায় করছেন, নইলে একটা থ্রো ইন। তবে বাংলাদেশের দরকার একটা গোল। জামাল ভুঁইয়া আর হামজা, ওই কম্বিনেশন হবে নাকি আরেকবার? আর তো সময় নেই। আর প্রতিবার এই খেলা থামে, হংকংয়ের একজন করে মাটিতে লুটিয়ে পড়েন। এবারও ব্যতিক্রম কিছু ঘটেনি, মাঠের অন্য পাশে লুটিয়ে পড়ছেন। রেফারি যদি এখানে শক্ত হতেন, এই ধরনের ইন্টারন্যাশনাল ম্যাচে এইরকম ঘটনা বারবার নিশ্চয়ই ঘটতো কিনা আমার সংশয় আছে। হাভিয়ার কাবরেরা সেটা নিয়ে অবজেকশন জানাচ্ছিলেন ফোর্থ অফিসিয়ালের কাছে। শেষ মিনিট, মোরসালিন, এবং সেখান থেকে বাংলাদেশ সমতায়। বাংলাদেশ বেঁচে থাকে। সমিত সোমের বাংলাদেশ। সমিত সোম 27 ঘন্টা জার্নি করে এই ম্যাচের আগে একদিন প্র্যাকটিস করে মাঠে নামলেন সেকেন্ড হাফে বদলি হিসেবে, এবং এই ম্যাচটায় পাগলাটে একটা মোমেন্ট এনে দিলেন এই সমিত সোম। মোরসালিনের একটা দারুণ কর্নার কিক এবং সেটার একটা পারফেক্ট এন্ডিং। ওখানে দৌড়ে গেলেন হাভিয়ার কাবরেরা। দেখে কারো মনে হতে পারে এনজো মারেস্কা। সেই ম্যাচে চেলসি অবশ্য জিতেছিল, বাংলাদেশ এখন জেতার সুযোগ আছে কিনা? বাংলাদেশ এই ম্যাচ হারার কথা ছিল না। বাংলাদেশ সেই ম্যাচে সমতায় ফিরল। মোরসালিনের কর্নার কিক প্রথমে উঠিয়ে দিলেন তারা, এবং সমিত সোম তিনি আমাদের নিয়ে গেলেন ঘরে। ওয়েলকাম হোম সমিত সোম। দারুণ একটা গ্ল্যান্সিং হেডার, সেটা ঠেকানোর কোনো সুযোগই ছিল না ফিকা উইং এর। এবং দেখুন যে হেডারটা, সেটাই আসলে জুনিনিও খানিকক্ষণ আগে তিনি টাইম ওয়েস্ট করছিলেন না, তিনি আসলে এই গোলের খলনায়ক হংকংয়ের। হোয়াট আ ম্যাচ। 3-3 সমতা। বাংলাদেশ এমন ম্যাচ খুব একটা খেলে না। বাংলাদেশ সমতায় ফিরল। হাভিয়ার কাবরেরাও আর নিজেকে ধরে রাখতে পারলেন কই। দরকার ছিল বাংলাদেশের ওই গোলটা। এবং যা বলছিলাম, কাভালরি এফসির হয়ে যা ঘটেছিল সমিত সোমের, ঠিক তাই বাংলাদেশ একটা উইনার কেন খুঁজবে না? রাকিব সেখানে দৌড়ে যাচ্ছেন। আমি আরো একটা মোমেন্ট বলি, যেটা আসলে অন স্ক্রিনে ছিল না। গোলটা যখন হলো, বাংলাদেশ সেলিব্রেশন করছিল, সেই মোমেন্টে মেবি সেখানে হোসেন সুজন তিনি যে জায়ান আহমেদকে জড়িয়ে ধরলেন। জায়ান সেই কর্নার কিকটা আদায় করে দিয়েছেন। যখন দেখছিলেন তিনি ওই ক্রসটা তিনি করতে পারছেন না, তার সাথে একেবারে তার মার্কার লেগে আছেন, ওই মোমেন্টেই তিনি ওই কর্নার কিকটা আদায় করে নিয়েছিলেন। অ্যান্টি ক্লাইম্যাক্টিক কিছু বাংলাদেশ আর চাইবে না, আর বাংলাদেশ চাইবে না।